বিশ্বে অন্যতম দূষিত বায়ুর দেশ বাংলাদেশ, যেখানে বায়ু দূষণ পরোক্ষভাবে হয়ে উঠেছে অনেক রোগে জড়ানো মানুষের মৃত্যুর কারণ। অনেকে ভুগছেন হৃদরোগ, অ্যাজমা সহ ফুসফুসজনিত নানা রোগে। চিকিৎসকরা বলছেন, দূষণ কমাতে সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি প্রয়োজন ব্যক্তিগত সচেতনতা। পরিবেশ অধিদপ্তর বলছে, বায়ু দূষণের উৎসগুলো বিস্তৃত ও জটিল হওয়ায় রাতারাতি কমিয়ে আনা সম্ভব নয়। জনস্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাব নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। জীবিকার প্রয়োজনে প্রতিদিন সকালে কর্মব্যস্ত মানুষ ছুটছেন শহরের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত। তবে শহরের ধুলাবালি আর দূষিত বাতাসে অনেকেই হয়ে পড়ছেন অসুস্থ। দূষিত বায়ুর প্রভাবে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে মিরপুরের লাভলিকে। রাস্তাতে এমনিতেই প্রচুর ধুলাবালি থাকে, তারপর আবার গাড়ির কালো ধোঁয়া থাকে, এই সমস্ত একটু সমস্যা হয়। তার মতো কর্মক্ষেত্রে আসা যাওয়ার পথে নানা সমস্যায় ভুগতে হয় সাধারণ মানুষকে। যতক্ষণ বসে থাকবো অক্সিজেন লাগাইয়া ততক্ষণ আমার কাছে ভালো লাগে, অক্সিজেন খুললে অন্যরকম লাগে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার চিকিৎসকরা বলছেন, ফুসফুস সংক্রমণ, হৃদরোগ, হাঁপানি, অ্যাজমার মতো নানা রোগের পেছনে নীরব ঘাতক হিসেবে কাজ করছে দূষিত বায়ু। বাংলাদেশে বায়ু দূষণে জনস্বাস্থ্যের উপর প্রভাব বিষয়ে ফিনল্যান্ড ভিত্তিক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার বলছে, বায়ু দূষণ রোধ করা গেলে প্রতি বছর বাংলাদেশে 1,02,456 জনের মৃত্যু ঠেকানো সম্ভব হতো। স্টেট অব গ্লোবাল এয়ারের 2024 সালের প্রতিবেদন বলছে, শুধু 2021 সালেই দেশে 2,35,000 মানুষের মৃত্যু হার মানে বায়ু দূষণের কাছে। নন স্মোকার লোকের মধ্যেও অসুখের সংখ্যা বাড়ছে। যাদের ফুসফুস আগে থাকতেই অসুস্থ, এই খারাপ মানের বাতাস গ্রহণ করার ফলে তাদের যে নিজস্ব অসুখগুলো আছে সেগুলো নিয়ে কমপ্লিকেশনস বা জটিলতা দেখা দেয়। এই সুযোগে ভাইরাস বা অন্যান্য জীবাণু আক্রান্ত রোগও বেড়ে যায়। স্টেট অব গ্লোবাল এয়ারের 2024 সালের প্রতিবেদন আরও বলছে, 5 বছরের কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় বায়ু দূষণে। শিশুদের প্রথমত দূষিত বাতাসে সে এক্সপোজ হচ্ছে, যার জন্য তার কিন্তু বারবার রেসপিরেটরি ইনফেকশন বেশি করে হচ্ছে এবং যত বেশি ইনফেকশন হবে তার ফুসফুসের কার্যক্ষমতা কমে যাবে। তবে জনস্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাব নিয়ে কোনো গবেষণা বা তথ্য নেই পরিবেশ অধিদপ্তরের কাছে। কর্মকর্তারা বলছেন, জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করেছে সরকার। ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা হয়েছে, একটি কম্প্রিহেন্সিভ। কৃষির জন্য আমাদের একটা টার্গেট দেওয়া হয়েছে যে কী পরিমাণ বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা হবে, এবং এটা খুব অ্যাম্বিশিয়াস টার্গেট। সবাই মিলে যদি এটা বাস্তবায়ন করা যায় তাহলে সম্ভব। দূষিত বায়ু থেকে নিজেকে রক্ষা করতে মুখে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন জটিল রোগের জন্য দায়ী এক নীরব ঘাতকের নাম বায়ু দূষণ। বিশেষজ্ঞরা বলছেন, ধীরে ধীরে দূষণের মাত্রা কমিয়ে আনা না গেলে তা হতে পারে যে কোনো বয়সী মানুষের মৃত্যুর অন্যতম কারণ। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।